আসসালামু আলাইকুম। টাটকা টিপসে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা হাঁস পালনে আগ্রহী আজকের ভিডিওটা তাদের জন্য। আর যাদের হাঁসের লাল কুসুম দরকার যে আমার কি খাওয়াইলে লাল কুসুম হবে হাঁসের ডিমে, তো আজকের ভিডিও তাদের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হাঁসের লাল কুসুম আনার জন্য অত্যন্ত জরুরি হচ্ছে হলো হাঁস মুক্ত জলাশয়ে বা মুক্তচারণ পদ্ধতিতে হাঁস পালন করা। মুক্তচারণ পদ্ধতি মানে হচ্ছে হাঁস আপনি খোলামেলা একটা জায়গায় পালন করবেন। আপনি হাঁস অনেকে আছে ফার্মে বন্দি করে রাখে ফিড খাওয়ায়। ওই ফিড খাওয়াইলে আপনার কখনোই লাল কুসুম আসবে না। আমার হাঁসের মনে করেন একদম লাল টকটকে কুসুম। ওই লাল কুসুমওয়ালা ডিমগুলো আমি মূলত হালিতে প্রায় 80 টাকা করে বিক্রি করি। আর ওই লাল কুসুমওয়ালা ডিমগুলো আমি ঢাকার বাইরে সেল করি। ঢাকার ভিতরে কিছু কিছু নেয়, ঢাকার ভিতরেও আমি সেল করি। আমি দেশি ফার্মিং করলেও আমার ইউটিউবের মাধ্যমে কিংবা আমার ফেসবুক পেজের মাধ্যমে আমি লাল কুসুমওয়ালা ডিমগুলো আমি ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় সেল করি। হালি প্রতি 80 টাকা করে। আর এইগুলো কিন্তু সম্পূর্ণ বীজ ডিম হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মুক্তচারণ পদ্ধতিতে কীভাবে হাঁস চাষ করি। এই যে মুক্তচারণ পদ্ধতি, আমি একটা পুকুরের চারোদিক দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে আটকে দিয়ে এটার ভিতরে আমি ফেনা, তারপর ছোট ছোট শামুক, ঝিনুক এইগুলো ইত্যাদি দিয়ে মানে হাঁস মুক্তচারণ পদ্ধতিতে চাষ করি। এর শামুক আর ঝিনুকের মাধ্যমে মূলত হাঁস ডিমটা কুসুমটা লাল হয়। আর এখন মূলত আপনার জমিতে ধান এসে পড়ছে, এই কারণে আমি হাঁসটা পুরো ছাড়তে পারতেছি না। এই কারণে আমি হাঁস আটকে রাখতেছি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে বড় হাঁস, আর এইগুলো হচ্ছে 3 মাসের বাচ্চা। এগুলো হচ্ছে 3 মাসের বাচ্চা, দেখে বোঝা যাবে না যে এগুলো 3 মাস, কারণ এগুলো অনেক বড় হয়ে গেছে। আর এইগুলো বড় বয়স্ক হাঁস। আর এইগুলো আছে, এগুলো কেবল আমার 25 থেকে 26 দিন বয়স হয়েছে। কিছু কিছু আছে 10-15 দিন, আর কিছু কিছু আছে 25-26 দিন বয়স। এখানে আবার এই যে এইখানে আছে হলো গিয়া ফার্মের ভিতরে আবার কিছু আছে, ফার্মের ভিতরে আছে। আর ফার্ম করতে মোটামুটি কত খরচ গেছে এটা আমি আপনাদের বলে রাখি। ফার্ম করতে আমার 4 থেকে 5 হাজার টাকা গেছে। ফার্মটা হচ্ছে হলো যে গিয়া 10 হাত লম্বা, আর 10 হাত লম্বা, পাশে হচ্ছে 4 হাত বা 3.5 হাত। আপনার এই ফার্মটা করতে আমার মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা খরচা গেছে। আমি ফার্মের উপরে টিন দিই নাই, ত্রিপল দিছি। আর দেখতে পাচ্ছেন আমি মানে বাগা দিয়ে তারপরে আমি নেট দিয়ে দিছি, কারণ নেট দিয়ে দেওয়ার কারণে হাঁসের খোপের ভিতরে কখনো গরম হবে না বা হাঁসের ফার্মের ভিতরে কখনো গরম হবে না। আমি এর ভিতরে মূলত 200 হাঁসের মতো রাখতে পারবো। এই ক্যাপাসিটি করে আমি ঘরটা বানাইছি। কাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কারো যদি কোনো বিষয়ে হেল্প লাগে কিংবা কোনো কিছু বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সব বিষয়ে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।